তো আজ থেকে ইংলিশের মক শুরু। সো আজকের ফার্স্ট, এটা মোটামুটি কন্টিনিউ চলবে। ওকে, সো ফার্স্ট প্রশ্ন কী বলছে আসো দেখি। বলছে পারফিডিয়াস। এবার এই ব্যাপারটা হচ্ছে যে পারফিডিয়াস মানে তোমার জানার আগে তুমি একটা কথা বলো, অনেস্ট মানে কি? তুমি বলবে অনেস্ট মানে যে ভালো, সৎ ব্যক্তি, ঠিক আছে। ফেথফুল মানে কি? যার উপর ভরসা করা যায়, পজিটিভ, ঠিক আছে। লয়াল মানে কি? পজিটিভ। তাহলে বাকি থাকলো কোনটা? ট্রেচিয়াস। ট্রেচিয়াস যদি মানে তুমি নাও জানো, তাহলে তুমি মানে না জানো তাও হয়ে যাবে। সো তুমি এটা করতেই পারো, আমরা বলতেই পারি তাহলে কি হয়ে যাবে? ট্রেচিয়াস হয়ে যাবে উত্তর। এবারে একটা জিনিস তুমি জানো, পারফিডিয়াস মানে কি? পারফিডিয়াস মানে হয় বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক, ওকে ওকে, বিশ্বাসঘাতক। আর ট্রেচিয়াস মানেও কি? মানে বিশ্বাসঘাতক। ওকে, এবারে আমাদের কাছে সিনোনিম চেয়েছে, তো কোনটা হয়ে যাবে? তুমি বলবে ট্রেচিয়াস হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে আসো দেখি। বলছে হ্যাবসন চয়েস। হ্যাবসন চয়েস মানে, হ্যাবসন চয়েস মানে মনে রাখবে যেটার কোনো চয়েস হয় না, নো রিয়েল চয়েস অ্যাট অল, যার নিজস্ব কোনো চয়েস নেই তাকেই বলা হয় হ্যাবসন চয়েস, ঠিক আছে। সো এটা কী হয়ে যেতে হবে তাহলে? নো রিয়েল চয়েস। ওকে, অপশান চয়েস মানে তোমার ওই টাইমে কোনো চয়েস নেই, মানে তোমাকে যা দেওয়া হবে সেটাই তোমাকে মেনে নিতে হবে, ঠিক আছে। এটা একটা অনেক আগের একটা যেটা বলে হিন্দিতে মহাবরা থেকে এসেছে, যে হবসন নামের একটা ছেলের কাছে প্রচুর ঘোড়া ছিল, তো এরকম ঘোড়ার রেস হতো, তো রেসে তো অনেক ঘোড়া ওনার কাছ থেকে কিনতো, তো লোক যখন বলতো আমাকে কয়েকটা দেখতে দিন, তো উনি বলতো যে না, কোনো রকম দেখা দেখি হবে না, যা আমি দেবো সেটাই তোমাকে মেনে নিতে হবে। তো ওখান থেকে শুরু হয় এই যে হবসন চয়েসের নাম, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে পারফিডিয়াস। এটাও সেম। পারফিডিয়াস যদি তুমি নাও জানো, বিট্রে মানে তো তুমি জানো, বিট্রে নেগেটিভ সেন্স, ফেথলেস যার উপর ভরসা করা যায় না, লয়াল পজিটিভ সেন্স, আর ট্রেচিয়াস মানে আমি এক্ষুনি পড়লাম কি? বিশ্বাসঘাতক, যেটা কিনা নেগেটিভ সেন্স। তো কোনটা হয়ে যাবে পারফিডিয়াসে? তো এখান থেকে অপশানও যদি কাটো পারফিডিয়াসে, আচ্ছা পারফিডিয়াসটাই ফার্স্টে দিয়েছিল না, এক সেকেন্ড, পারফিডিয়াসই দিয়েছে, দেখো এখান থেকে এটা উঠিয়ে দিয়ে দিয়েছে, সেটা কি হয়ে যাবে তাহলে? লয়াল হয়ে যাবে। ওকে, তারপর দেখো বলছে এর মধ্যে কোনটা ভুল বানান? ভাইস রিয়াইন, ফ্যালোসিনিক। বাপরে, এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা শশী থারুর একবার ইউজ করেছিল, ফ্লক্সিনেসিন পিলিফিকেশন। ওকে, সেটা ঠিক আছে। এই ওয়ার্ডটা ডিফেনস্ট্রেট হয়। এবারে গল্পটা হচ্ছে যে এইটা আর এটার মধ্যে হতে পারে, ঠিক আছে, এই দুটোর মধ্যে, এই দুটো তো হচ্ছে না, ঠিক আছে। তো ভাইস রেন এই ধরনের ওয়ার্ড আমরা শুনিনি। আর এইটা হচ্ছে কুইন্টসনেস। এবারে যদি তুমি খেয়াল করো তো এই বানানটা এখানে ভুল আছে, কোনটায়? এইটা। তো উত্তর কোনটা হয়ে যাবে? এটা। ওকে, তো আসো দেখি কী বলছে অ্যাকচুয়াল বানানটা। সো এখানে এস হবে না, কী বলছে? কিউআইএনটি ইএসএসইএন, কুইন্টসেন্স বলে। ওকে, এসএসইএন নয়, এসএসইএন নয়, ইএন সি। ওকে, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে আসো দেখি। বলছে ভেন্ট্রিকাল পেরিটোনাল, টোনেল তো হবে না, এটা তো হচ্ছে না, NEAL বলে হবে না, এটাও হবে না, এটা কী হয়ে যাবে? টোনাল হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো বলছে অ্যান অফিসিয়াল রিপ্রিমেন্ড এ স্ট্রং ক্রিটিসিজম। একটা স্ট্রং ক্রিটিসিজমকে আমরা সেন্সিওর বলি। ওকে, কী বলি? সেন্সিওর। অ্যাকিউসেশন বলি না, ডিনিউসিয়েশন তো আমরা কী বলে ওটাকে, যারা আর কি ধোকা দেয় তাদের বলি, সেন্সিওর হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো বলছে দ্য স্টার্ট আপ স্কেলড সো র্যাপিডলি দ্যাট ইট ইনফ্রাস্ট্রাকচার could dash keep pace, তো এটা বিয়ারলি,
বিয়ারলি মানে যতটা দাবি ততটার কথাই বলছে, ঠিক আছে। তারপর বলছে রেয়ার থ্রু দ্য ফিনোমিনান ইজ ইট ক্যান অকিওর ড্যাশ প্রলংড ড্রট কন্ডিশন। বলছে অকিওর ড্যাশ prolonged drought condition. It can occur among prolong, towards prolong, under prolong হয়ে যাবে, ওকে। তারপরে দেখো while the proposal appeared pragmatic on paper, its implementation proved that dash complicated than expected. এবারে এখানে দেওয়া আছে দেন, তো দেন কার সাথে দেওয়া আছে, মোরের সাথে, মোর দেন বলি আমরা, তো মোর হয়ে যাবে উত্তর, ওকে। তারপরে কি বলছে দেখো, বলছে দ্যাট দ্য রিপোর্ট ফেল টু অ্যাড্রেস দ্য রুট কজেস অফ কমিউনিটি আনরেস্ট ওয়্যার। দেখো এই ওয়্যারটা কিসের জন্য বসছে, তুমি বলবে এই ওয়্যারটা বসছে কমিউনিটির জন্য। কমিউনিটি কি ওয়ার্ড, কমিউনিটি যদি একটা সমগ্র কমিউনিটিকে বলা হয় তাহলে এটা তো সিঙ্গুলার হওয়ার কথা, মানে ওয়াজ হওয়ার কথা, তো ওয়াজ তার মানে দুইয়ের দাগে একটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে দ্য কন্টিনিউয়াস ইজ নট প্রপোজড রিলাইনমেন্ট অফ ফিজিক্যাল পাওয়ার পার সে, বাট দ্যাট ইট প্রিজিউম উইদাউট empirical substantiation a physical evidence among state while development baseline are incommensurable by nominative metric। একটা জিনিস দেখো এখানে, এই ওয়ার্ডটা এখান থেকে যদি পড়ো, কন্টিনিউয়াস ইজ নট ইটস প্রপোজড রিলাইনমেন্ট অফ ফিজিক্যাল পাওয়ার পার সে, বাট দ্যাট হবে নাকি দ্যাট ইট হবে, অনলি বাট হবে না এখানে, দ্যাট ইট হবে, ওকে। তারপরে দেখো বলছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। একটা জিনিস দেখো বলছে, আমরা জানি কি, এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলোচনা করেছি, দে হ্যাভ বিন নেগলেক্টিং মেনটেনেন্স অফ দ্য অ্যাচিভ ফর ইয়ার্স। আচ্ছা, এবারে এখানে তো খুব শর্টলি আলোচনা করবো, তো বলছে যে ইউ হ্যাভ নেগলেক্টেড মেনটেন্স অফ দ্য অ্যাচিভ ফর ইয়ার্স। আচ্ছা, দে হ্যাভ বিন নেগলেক্টিং মানে কি, তাহলে এখানে আইএনজি আছে, রাইট। তো আমরা অপশানগুলো দেখি, মেনটেনেন্স অফ দ্য অ্যাচিভ হ্যাড বিন নেগলেক্টেড বাই দেম ইয়ার্স, ইজ বিং, আরে ভাই ইজ কোথার দিয়ে আসবে এখানে, এটা তো হচ্ছেই না, ইজ আছে এখানে, ইজ কোথাও আছে এখানে, থাকতে হবে তো তারপর না। আচ্ছা, এটা হচ্ছে না। আচ্ছা, ওয়াজ, দেখো হ্যাভ আছে, আমরা খুব বেশি হলে হ্যাজ করতে পারি, ওয়াজ তো বসাতে পারি না। দেখো এটাই হ্যাড আছে, হ্যাড কেন বসাবো, হ্যাড তো অ্যাক্টিভ প্যাসিভে বসে না, তো এটা হয়ে যাবে উত্তর, রাইট। এবারে দেখো, তা বলছে চয়ার বিজ্ঞান দ্য ইন্ট্রয়েড অ্যাট দ্য প্রিয়েস্ট সিগন্যাল। দেখো বলছে যে দ্য চয়ার বিগেইন দ্য ইন্ট্রয়েড দ্য প্রাইয়েস্ট সিগন্যাল। এবার ইন্ট্রয়েড মানে কি, তুমি বলি ইন্ট্রয়েড মানে তো একটু বেশ ঠান্ডা শিষ্ট, ঠিক আছে, তাই না। কী হয়ে যাবে, ইন্ট্রয়েড মানে ঠান্ডা শিষ্ট, চুপচাপ। তো চুপচাপ যদি হয় তাহলে দ্য চিলড্রেন স্যাং দ্য ইন্ট্রয়েড, গান চুপচাপভাবে ডিউরিং দ্য ইন্টারমারমিশন, ঠিক আছে, তো এটা হয়ে যাবে উত্তর। তারপরে দেখো কী বলছে, এটাকে করতে হবে কি, এটাকে করতে হবে প্যাসিভে আছে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, রাইট। এবারে তাহলে আমরা কি রিভার্সে করতে হবে, ইট বিং সাজেস্টেড লেখা আছে, তো ইট ওয়াজ বিং সাজেস্টেড, দেখো হ্যাড তো হবে না, এখানে হ্যাড আছে, তো এটা তো হচ্ছে না, কাটো, ঠিক আছে। আচ্ছা, হ্যাড বিন কম্প্রোমাইজ, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, ইট বিং সাজেস্টেড, আচ্ছা বিং সাজেস্টেড তার মানে আইএনজি ফর্ম আছে, তার সাপোর্টিং হয়ে যাবে। আর সাপোর্টিং কোথায় আছে খুঁজি একটু, সাপোর্টিং আছে, সাজেস্টেড আছে, সাজেস্টিং আছে, তো এই দুটোর মধ্যে হবে, দুটোর মধ্যে তফাৎ কি, তা সোর্স ওয়্যার সাজেস্টিং অ্যান্ড অপারেশন কম্প্রোমাইজ, আর বাকি ওয়ার্ড কোথায় যাবে, বাকি ওয়ার্ড নেই, তাহলে এটা হয়ে যাবে। এবার এই প্যাসেজটা এখানে পড়তে হবে, বলছে
Well, education and wisdom are often conflated in colloquial discourse. বলছে যে এডুকেশন নাকি কনফ্লিক্ট করে, মানে মিশে যায় colloquial discourse মানে কথোপকথনের সাথে। ইট ইস discerning mind preserve a fundamental divergence between the two. এরকমভাবে বিচক্ষণ মন উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য সৃষ্টি করে, ঠিক আছে, দুটো। এডুকেশন ইজ দ্য ফর্মাল অ্যাকুইজিশন অফ নলেজ, আচ্ছা, অফটেন মেজার থ্রু ডিগ্রি, মানে তোমার হচ্ছে যে মানে একটা ঠিকঠাকভাবে ডিগ্রি গ্রহণ করে, ঠিক আছে, প্রায়শই একটা ডিগ্রি গ্রহণ করে অফ ডিগ্রি অ্যাকাডেমিক অ্যাকোলেট আর প্রফিসিয়েন্সিজ ইন। দেখো এ ধরনের এত বড় একটু ফটাফট পড়ে নিও, বা এখানে যদি আমি প্রশ্নেও চলে যাই, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হাউ উইজডম প্রাইমারিলি অ্যাকুয়ার। দেখো এখানে কি আছে, থ্রু এক্সপিরিয়েন্স এবং থ্রু টেক্সট বুক। দেখো এখানে কোথাও টেক্সট বুকের ইয়ে দেওয়া নেই, ঠিক আছে, যদি পড়ো। থ্রু ইমোশনাল ডিটাচের কথা বলতে এখানে এক্সপিরিয়েন্স রিফ্লেকশনের কথা বলা আছে। কোথায় দেখো আমি দেখাচ্ছি, ইমোশন এবং ইমোশনটা আছে এখানে, কোথায় দেখলাম, এডুকেশন নলেজ ফান্ডামেন্টাল, সেটা হয়ে যাবে ইমোশন। ওকে, প্রফিসিয়েন্সি সিগমেন্ট ক্রুশিয়াল, এ দেখো ইমোশন লেখা, কই 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 গেল, এক্ষুনি দেখলাম। এক্সপিরিয়েন্স হারিয়ে যাচ্ছে কোথায়, এডুকেশন ডিগ্রি উইজডম এফেক্টিভ, এই যে ইমোশন ইন্টেলিজেন্স। ওকে, সেটা কী হয়ে যাবে, থ্রু এক্সপিরিয়েন্স এবং রিফ্লেকশন। ওকে ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে যে উইজডম ইনার্জ দ্য সোল, আচ্ছা, ইনার্জ দ্য সোল। দেখো এইখানটাতে আছে মোরাল সাইট হয়ে যাবে এটার উত্তর। কই মোরাল, এই যে মোরাল রিজনিং এখানে দেওয়া আছে। বলছে কই, এই যে বলছে দ্য মেমোরিজন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং ওভার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড মোরাল রিজনিং। ওকে, সেটা মোরাল ইনসাইট। ওকে, তারপরে দেখো কী বলছে, এইগুলো একটু পড়ে নিতে হবে। ওকে, পড়ে নিলে ঠিকঠাক হয়ে যাবে। তারপর বলছে যে অ্যাকর্ডিং টু চ্যাপ্টার ইজ ডিসপাইট, তো এটা এল্ডার আর্টিসান হবে। কোথায় আছে, এই দেখো এখানে আছে এল্ডার আর্টিসান। কই, এই যে। ওকে, তারপরে দেখো কি বলছে, তারপর বলছে যে আচ্ছা, বলছে হোয়াট দ্য সেন্ট্রাল কনস্ট্রাক্টেড ড্র প্যাসেজ, এডুকেশন ভার্সেস কেরিয়ার, না, এডুকেশন ভার্সেস কেরিয়ারের কথা বলা নেই। ইন্টেলিজেন্স মেমোরি, না। রিডিং রাইটিং, না। আরেকটা কী আছে, এটা হয়ে যাবে ফর্মাল লার্নিং এবং অ্যাপ্লাইড উইজডম। কোথায় আছে, এই যে একটা তো আছে এখানে, ফর্মাল স্কুলিং, অ্যাকাডেমিক মাইলস্টোন এবং হচ্ছে অ্যাপ্লাই উইজডমের কথা উপরে বলা আছে। ওকে, তো এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে যে অ্যাকর্ডিং টু অথর ওয়াই হ্যাজ দ্য গ্যাপ বিটুইন এডুকেশন এবং উইজডম উইডনার ইন রিসেন্ট টাইম, আচ্ছা, ডিউ টু ওভারসিজ সোশ্যাল মিডিয়া। এ কি, সোশ্যাল মিডিয়া কোথায় নো লঙ্গার ভ্যালুড, বিকজ রুট লার্নিং অ্যালগোরিথমিক মেথড, বিকজ পিপল স্টপ লার্নিং আফটার স্কুল। দুটো অপশন থেকে কেটেই যাবে, কোনটা কোনটা, এক তো হচ্ছে যে এইটা, মানে আমি বলতে চাইছি যে এইটা কেটে যাবে এখান থেকে, আর সোশ্যাল মিডিয়ার কথা কোথাও বলা নেই। তাই বিকজ উইজডম ইজ নো লঙ্গার ভ্যালিড বিকজ অফ রুট লার্নিং অ্যালগোরিথমিক মেথড, তো এটা অ্যালগোরিদমিক মেথড হয়ে যাবে। ওকে, তো এটা হয়ে যাবে উত্তর। দেখো তারপরে কি বলছে, বলছে যে শি হ্যাজ রেপুটেশন টু বি আ কাইন্ড ওম্যান। এবারে এটাকে বলেছে আমাদের রিপ্লেস করে বসাতে হবে। টু হ্যাভ কাইন্ডনেস কেন বসবে, টু কাইন্ড হার্টেড কেন বসবে, আলাদা মিনিং হয়ে যাচ্ছে না। অফ বিং আ কাইন্ড ওম্যান, অফ বিং দ্য কাইন্ড ওম্যান, এবার দা এখানে বসবে না, স্পেসিফিক ওম্যানের কথা বলছে না। শি হ্যাজ দ্য রেপুটেশন মানে উল্টো হয়ে যাচ্ছে, তো এইটা হয়ে যাবে উত্তর। ওকে, তো কোনটা হয়ে যাবে, এইটা। তারপর কী বলছে দেখো, দ্য ডক্টর অ্যাডভাইস টু অ্যাভয়েডিং ইটিং সুইট এবং ডুইং এক্সারসাইজ রেগুলারলি। ডাক্তার নাকি অ্যাডভাইস দিয়েছে সুইট মিষ্টি খেতে কম অ্যাভয়েড করতে বলেছে এবং ডুইং এক্সারসাইজ
রেগুলারলি, অ্যাভয়েডিং সুইট, ডুইং রেগুলারলি এক্সারসাইজ, না না না। ডুইং কেন আসবে দুটো সেন্টেন্সের মাঝখানে এখানে? মানে আমি বলতে চাইছি এইখানেতে দুটো সেন্টেন্স আছে না, ঠিক আছে, হঠাৎ করে কেন আসবে ডুইং এখানে? নট ইট সুইট, না না, ইট খেতে মানা না, অ্যাভয়েড করতে বলেছে। টু হ্যাভ অ্যাভয়েড সুইট, এক্সারসাইজ রেগুলারলি। ইটিং সুইট, না না, সরি, টু অ্যাভয়েড ইটিং সুইট হবে এবং এক্সারসাইজ রেগুলারলি। ওকে, তারপর দেখো হি আস্কড মি, এটা হচ্ছে ইনডাইরেক্ট করতে হবে, ডাইরেক্ট আছে। ওকে, কী বলে, সরি, এটা ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট করতে হবে। হি আস্কড মি, এবারে দেখো একটা জিনিস দেখো, এখানে হি আস্কড মি দেওয়া আছে, এই জায়গাটায় এটা কোশ্চেন মার্ক, তার মানে এখানে নাই ইফ কোশ্চেন হবে নাই ওয়েদার। তো এখানে কি তোমার পুরো মনে হচ্ছে কোথাও ওয়েদার হওয়া সম্ভব? হি আস্কড মি ওয়েদার হ্যাভ ইউ ডান হোমওয়ার্ক, দেখো এটা তো হচ্ছে না, ঠিক আছে। আস্কড মি ওয়েদার আই হ্যাভ, দেখো হ্যাভটা তো হ্যাড হয়ে যাবে, তো এটা তো হ্যাভ হচ্ছেই না, এটাও হবে না। আই হ্যাড, হি আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, দেখো এটা আই হ্যাড হয়ে যাবে, রাইট, ঠিক আছে, ওয়েদার হবে না। ওকে, তারপর দেখো কি বলছে, বলছে হি সেড, বলছে হি সেড দ্যাট উড আছে, তো এখানে উড কী বলেছে, এটা বলেছে ইনডাইরেক্ট স্পিচ। এবার একটা জিনিস তুমি আমাকে বলো, এখানে উড আছে, তার মানে কি ছিল আগে? নিশ্চয়ই উইল ছিল। তো অপশানে কী কী আছে দেখো, উইল আছে, উড আছে, উড থেকে উড তো হয় না, শ্যাল কোথার দেবে, শ্যাল হলে শুড হবে, ক্যান থাকলে কুড হবে, তো হয়ে যাবে কোনটা, এটা, ঠিক আছে। তারপরে দেখো বলছি মিডিয়া স্ট্র্যাটেজি ওয়াজ ফার্ম, দেখো অলওয়েজ, চার তো হবেই না, চার কেটে দাও তাহলে, চার তো হচ্ছে না, কারণ চার হবে না কেন? কারণ অ্যানালিটিক্স সেগমেন্ট ইউজার এখান থেকে কোথাও দিচ্ছে, আগে তো কিছু ইনফরমেশান লাগবে, তারপর তো অ্যানালাইজড তারপরে আসবে না, সো এটা কী হয়ে যাবে? দুইয়ের দাগ কী বলছে, ডেমোগ্রাফিক ফ্রম ক্যাম্পেইন ড্যাশবোর্ড, ডেমোগ্রাফিক হঠাৎ করে চলে আসবে কিছু না বলে, দেখো 3-1-3-2, তো user interaction were collected across platform, demographic or tracking from campaign dashboard। আচ্ছা, তারপর কি? তারপর বলছে অ্যানালিসিস সেগমেন্ট ইউজার বাই বিহেভিয়ার ইন মিডিয়া স্ট্র্যাটেজি, তো এটা কি কোনটা হয়ে যাবে? তিনের দাগেরটাও যদি আমি দেখি এখান থেকে, তিনের দাগেরটা, তিন মানে একের দাগেরটা, সরি, তাহলে তিন ইউজার ইন্টারাকশন ওয়্যার কালেক্টেড অ্যাক্রস প্ল্যাটফর্ম, ডেমোগ্রাফিক মেট্রিক ওয়্যার ট্র্যাকিং ক্যাম্পেইন ড্যাশবোর্ড। আচ্ছা, আর তারপর কি বলছে? তারপর বলছে হ্যাঁ, তো এটা হয়ে যাবে। ওকে, কোনটা হয়ে যাবে? এটা। ওকে, দেখো তারপরে কি বলছে, বলছে দিস ইজ, দেখো তিন তো হবে না, তো তিন কোথায় আছে, কাটো, ঠিক আছে, একটা স্ট্রাকচার তো আছে না, হট করে যেখানে যেখানে তো আমরা বসিয়ে দিতে পারি না, তো স্ট্রাকচার তাহলে তিন তো হবে না, কারণ দিস কোন, দিস কার কথা বলছে, তো এখানে কি হয়ে যেতে পারে, এখানে ইট ইজ প্রসেস, একও হবে না, তো এক কোথায়, কোনটা, ইট ইজ মানে কোনটার কথা বলছে, তার আগে তো কিছু রিসার্চ আছে, তো দুইয়ের মধ্যে হবে, 2 আর 4-এর মধ্যে, তাই না? তো ফাইন্ডিং, তো 2-এর দাগের হয়ে যাবে, পুরোই বুঝতে পারছি, রিসার্চ ইজ ফাউন্ডেশন পিলার অফ academic scientific progress. Each process involves segment and objective integration of subject discover new fact or to confirm exciting ones. This can be either theoretical, তো পুরোপুরি ঠিকই আছে, স্ট্রাকচারটা তো একটা 2-1-এর দাগ হয়ে যাবে। তো আজকে ফার্স্টের এই ছিল মোটামুটি প্রশ্ন। থ্যাংক ইউ।